আরও একটি ব্লাড ক্যান্সারের সাকসেসফুল সফল কেস উপস্থাপন করছি হোমিও অনুরাগীদের সাথে। তো এই রুগীটি আমার কাছে আসছে জুন মাসে। কী নিয়ে আসছিল? ব্লাড ক্যান্সার। কি সমস্যা তোমার? ব্লাড ক্যান্সার রিপোর্টে, বায়োপসি রিপোর্টে এর ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। তো ঢাকা মেডিকেল কলেজ থেকে পরীক্ষা করেছিল, ওখানে ব্লাড ক্যান্সার ধরা পড়ার পরে সে অ্যালোপ্যাথি চিকিৎসার পাশাপাশি একটা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করেছে। এই হচ্ছে গণস্বাস্থ্য হোমিওপ্যাথিক। এই হচ্ছে তাকে প্রথম দিন কত টাকা ভিজিট নিয়েছে ওষুধ সহ? 35,000 টাকা। কত টাকা? 35,000 টাকা। 35,000। আপ ডাউন গাড়ি ভাড়া কত? 3 জন, খাওয়ার টাকা সহ 3,000, প্রায় 38,000 টাকা প্রথম দিন। ঠিক আছে, এরপরে প্রতি মাসে কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা। আবার যাওয়া আসা ঢাকা গাড়ি ভাড়া সহ একবেলা খাওয়া সহ কত? 13,000 টাকা। 13,000 টাকা প্রতি মাসে। এইভাবে 4 মাস চিকিৎসা করেছি। তোমাকে প্রথম দিনে কয়টা ওষুধ দিয়েছে? 125টা। 125টা ওষুধ দিয়েছে বন্ধুরা। এই হচ্ছে রুগীর, দেখুন এই হচ্ছে প্রথম মাসের ওষুধের। এই যে দেখুন, এক থেকে তাকে এই ওষুধ দিয়ে এই পর্যন্ত দেখা গেছে এইভাবে শেষ পর্যন্ত 121 নম্বর ওষুধ দিয়েছে প্রথম দিনে। তো প্রথম দিনের ওষুধ খেয়ে প্রথম মাসের ওষুধের মধ্যে তাও আরেকটা সিস্টেম হচ্ছে, প্রথম 6 দিনে সেব্য 10 মিনিট পর পর। এই হচ্ছে 1 নং থেকে শুরু করে এইভাবে, এই যে 19, এই যে 1 নং থেকে শুরু করে এই যে 53, এখানে 78, এই জায়গায় 79, এই শেষে 104টা ওষুধ। অর্থাৎ প্রথম 6 দিনে 10 মিনিট পর পর 104টা ওষুধ। 104টা ওষুধ, ঠিক আছে, 10 মিনিট পর পর না? এই 10। এরপরে দ্বিতীয় সপ্তাহে লেখা আছে, দ্বিতীয় সপ্তাহে 6 দিনে 10 মিনিট পর পর তাও 104টা ওষুধ। তোমরা কি ওষুধ খাইতে খাইতে অসুস্থ হয়ে আরো বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলে? বলেন তো। জি, এই হচ্ছে ওষুধের জন্য আপনার আমরা সময় মতো ঘুমাইতে পারছি না, বেশি ঘুমাইতে কষ্ট হয়েছে। কারণ দেখা গেছে যে ওষুধটা খাওয়াইতে গেলে 10 মিনিট পরে পরে কোনো জায়গায় যেতে পারছি না, রান্না করতে পারছি না, গোসলে যেতে পারছি না, রাত্রে মানে সেও ঘুমাইতে পারছে না, আমরাও ঘুমাইতে পারছি না। তো আপনারা রোগীর মুখ থেকে শুনলেন, তাদের নাওয়া খাওয়া, গোসল, কাজকর্ম, ঘুম সবই ব্যাহত হয়েছিল। শুধু 10 মিনিট পর পর 100 প্রতি সপ্তাহে 104টা ওষুধ, 1 মাসের মধ্যে 122টা ওষুধ প্রয়োগ করেছে। এই হচ্ছে সেকেন্ড প্রেসক্রিপশন, সেকেন্ড ভিজিট। এই যে দেখুন, সেকেন্ড ভিজিটে 13,000 টাকা খরচ করেছে। বাট 100, এই যে দেখুন, এই যে প্রেসক্রিপশন 1 মাসের, এই হচ্ছে প্রেসক্রিপশন। সেকেন্ড মাসেও 100 কয়টা ওষুধ দিয়েছে বলো? 126টা ওষুধ দিয়েছে। এই যে 1 মাসের কোর্স দেখুন, এতগুলো ওষুধ একসাথে। এই সব ওষুধ প্রয়োগ করেছে, অর্থাৎ 10 মিনিট পর পর ওষুধ। এই হচ্ছে রুগীর থার্ড ভিজিট। এই থার্ড ভিজিটে এই তাও 100 কয়টা ওষুধ? 116টা ওষুধ। দেখুন এই পৃষ্ঠায় 116টা। এই হচ্ছে থার্ড ভিজিট, 116টা ওষুধ এই পৃষ্ঠায়। আর এই পৃষ্ঠায় সহ টোটাল 119, 20, 21, 20, 121টি ওষুধ প্রয়োগ করেছে। এই ওষুধ খেয়ে 4 মাসে এই রুগী সুস্থ আছে না আরও অসুস্থ হয়ে গেছে?
আর অসুস্থ মানে আপনারা অসুস্থ হয়ে গেছেন। যাই হোক, আমার কাছে আসছিল জুন মাসে। এই জুন মাস থেকে আজকে এই পর্যন্ত চিকিৎসার পর বলো তোমার অবস্থা, তুমি নিজ মুখে বলো তুমি এখন কেমন আছো? ভালো আছি। জোরে বলো। ভালো তোমার কি আছি। সমস্যা হতো? গলা ফুলে জ্বর হইতো, কেমন গলা ফুলে জ্বর আসতো বলো? একবারে ফুলে যেত। তারপর প্রচন্ড ব্যথা হতো জি। এবং জ্বর আসতো, সহজে ঠান্ডা কাশি লেগে যেত জি। তোমার। অজ্ঞান হয়ে যেত। হ্যাঁ, অজ্ঞান হয়ে যেত, অজ্ঞান হয়ে এত যেত। বেশি জ্বর আসতো না। এবং তাকে হসপিটাল নিতে হতো, এত বেশি অসুস্থ তো, মানে মনে হয় মরে যাবে এই অবস্থা নাকি? তো এই রুগীটি তুমি এখন সম্পূর্ণ সুস্থ আছো? জি। হ্যাঁ, সঠিক বলছো না বেঠিক বলছো? সঠিক। তো এই হচ্ছে একটি ক্লাসিক্যাল হোমিওপ্যাথির সাকসেসফুল কেস। তো এই রুগীর একটা মানসিক লক্ষণে আমরা তাকে একটা মেডিসিন সিলেক্ট করেছি। সেই মানসিক লক্ষণটা হচ্ছে তার অপমান বোধ খুব বেশি। জি। বলেন, এই রুগীর অপমান একেবারেই সহ্য করতে পারতো না। তো তার একটা ঘৃণা আছে তার মনে, তার বাবাকে নিয়ে, তার বাবার প্রতি একটা ঘৃণা বোধ থেকে, এবং সে অপমান সে কোনোভাবেই সহ্য করতে পারতো না। এই একটি লক্ষণ, ধৈর্য সহ্য একেবারেই কম। এই লক্ষণটায় তাকে আমরা ওষুধ দিয়েছিলাম, এই যে স্টেফিসেগ্রিয়া। এই স্টেফিসেগ্রিয়া ওষুধে তার ঘাড় ফুলা, ব্যথা, অন্যান্য সব ভালো আছে। এবং আজকে আসছে সে, এই রুগীটি এখন সার্বিক ভালো। তুমি এখন সম্পূর্ণ ভালো আছো, জি। তোমার আর কোনো উপসর্গ এখন আর নেই, ঠিক আছে? তো আমাদের ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসায় এই রুগী সম্পূর্ণ এখন ভালো আছে। অথচ হোমিওপ্যাথির অপচিকিৎসকরা এই ভুল চিকিৎসার মাধ্যমে 122টি ওষুধ 10 মিনিট পর পর ওষুধ খেতে হতো, তাদের নাওয়া খাওয়া ঘুম একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। সে অসুস্থ আরও বেশি হয়ে গিয়েছিল। এখন সে সম্পূর্ণ সুস্থ আছে। আপনার এখন এই হোমিওপ্যাথিক চিকিৎসা, এই জন্য সে তা আসার সময় প্রত্যেক দিনেই, সে আসার সময় এই যে রুগিনী তার মা, এই রুগীটার মা, সে আসার সময় প্রত্যেক সময় 1জন 2জন করে 3জন করে রুগী নিয়ে আসে সে ব্রাহ্মণবাড়িয়া থেকে। তো যাই হোক, হোমিওপ্যাথির চিকিৎসার সাথে আছেন, ভালো আছেন। এই জেনে সবাই হোমিওপ্যাথিক চিকিৎসায় ভালো থাকুক, সুস্থ থাকুক, আমরা এই দোয়া করি। এই হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পূর্ণ রোগ ভালো হয়। জি। হ্যাঁ, তো তোমাকে ধন্যবাদ হোমিওপ্যাথির সাথে থাকার জন্য। আসসালামু